মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালামের থুতু মুবারকের বর্ণনা যদি আপনাদেরকে আমি দেই, তাহলে আপনারা অনেক বেশি অভিভূত হবেন, অনেক বেশি আশ্চর্যান্বিত হবেন। মুহতারাম হাজিরিন, এই সম্পর্কে একটা ঘটনা বলবো, হাদিস বলবো আর তরজমা করে যাব, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। নবী আলাইহিস সালাম বলেন, লাউতিয়ান্না হাদিহির রায়াত রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহা ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। নবী আলাইহিস সালাম একদিন সাহাবায়ে কেরামের ভরপুর মজলিসের মধ্যে ঘোষণা করলেন যে আমি এই পতাকাটা আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে তুলে দিব, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করে, আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করে সে ব্যক্তি শুধু তাই না, বরং আল্লাহ এবং আল্লাহর রসুলও সেই ব্যক্তিকে মহাব্বত করে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এরপরে হাদিসের মধ্যে এসেছে, ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। সুবহানাল্লাহ। এরপরে মানুষ সবাই মজলিস থেকে চলে গেল, যার যার বাসায় সে চলে গেল, কিন্তু কারো মাথায় কারো চোখে ঘুম নাই। সকলের চিন্তা যে এই পতাকা নবী আলাইহিস সালাম আগামীকাল কার হাতে তুলে দিবেন। ফালাম্মা আসবাহান নাসু গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো, সকাল হইতে দেরি, সব সাহাবীরা নবীর দরবারে উপস্থিত। কুল্লুহুম ইয়ারজু আইয়াতাহা, সব সাহাবীরা কামনা করতেছে পতাকাটা যেন আমাকে দেওয়া হয়। প্রতি সাহাবীর মনে আকাঙ্ক্ষা, প্রতি সাহাবীর মনে আর্তনাদ, এই পতাকাটা যেন রাসূল আমার হাতে তুলে দেন। সব সাহাবীরা যখন সকালবেলা নবীজির দরবারে একত্রিত হয়ে গেল, তো নবী আলাইহিস সালাম একবার এত সাহাবায়ে কেরামের সকল সাহাবায়ে কেরামকে সম্বোধন করে নবীজি বলেন, আইনা আলী ইবনু আবি তালিব, যে আলী ইবনু আবি তালিব কোথায়? ইসলামের ৪র্থ নম্বর খলিফা, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালাম বলেন, আলী ইবনু আবি তালিব সে কোথায়? তাকে তো আমি দেখতে পাচ্ছি না। তো সাহাবায়ে কেরাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া ইয়াশতাকি আইনাই, ওহে আল্লাহর রাসূল, সে চক্ষু পীড়ায় আক্রান্ত আছে, চক্ষু রোগে আক্রান্ত আছে, এই জন্য সে এই মজলিসে উপস্থিত নাই। তখন নবী আলাইহিস সালাম বললেন, ফারসালু ইলাইহি, তাকে ডেকে পাঠাও, আমার কাছে নিয়ে আসো। এরপরে হাদিসের মধ্যে এসেছে, ফাউতিয়া বিহি ফাবাসাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি ওয়াদা লাহু ফাবারা। এরপরে আলী ইবনু আবি তালিবকে নবীর সামনে উপস্থিত করা হয়। তো নবী আলাইহিস সালাম আলী ইবনু আবি তালিবের উভয় চক্ষুটা খুলে উভয় চক্ষুর মাঝে থুতু দিয়ে দিলেন। নবী আলাইহিস সালাম থুতু দিয়ে দিলেন আর সাথে সাথে দোয়া করে দিলেন। হাদিসের মধ্যে এসেছে, ফাবারা হাত্তা কাল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন ফাতাহুর রায়া। সঙ্গে সঙ্গে আলী ইবনু তালিব সুস্থ হয়ে গেল। এমন সুস্থ হয়ে গেল যে সব মানুষ দেখে ভাবতে লাগলো, আলীর তো চোখে আগেও কোনো সমস্যা ছিল না, সামনেও কোনো সমস্যা হবে না। এরপরে আলী ইবনু আবি তালিবের হাতে নবীজি সেই পতাকাটা তুলে দিলেন। নবী আলাইহিস সালাম সেই পতাকাটা আলী ইবনু আবি তালিবের হাতে তুলে দিলেন। মুহতারাম হাজিরিন, হাদিস অনেক দীর্ঘ, এত দীর্ঘ আলোচনায় যেতে পারবো না। যতটুকু বোঝানোর উদ্দেশ্য ছিল যে নবী আলাইহিস সালামের থুতু মুবারকের অ্যাকশন কি, এই থুতু মুবারক যেখানে লাগে সেটা যদি রোগাক্রান্ত হয় তো ওই জায়গাটা সঙ্গে সঙ্গে সুস্থতায় পরিণত হয়।
নবী আলাইহিস সালামের থুতুর সম্পর্কে আরেকটা বর্ণনা শুনেন। নবী আলাইহিস সালামের থুতুর ঘ্রাণ কেমন ছিল, নবী আলাইহিস সালামের থুতু থেকে কেমন ঘ্রাণ বিচ্ছুরিত হতো। মুহতারাম হাজিরিন, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালউম মিম্মা, নবী আলাইহিস সালামের কাছে একবার পানি ভর্তি একটা বালতি আনা হলো। নবী আলাইহিস সালামের কাছে পানি ভর্তি একটা বালতি আনা হলো। ফাশারিবা মিনহু, নবী আলাইহিস সালাম পানি ভর্তি সেই বালতি থেকে একটু পান করলেন। আর কিছু অংশ নবীজির মুখের মধ্যে এখনো বাকি আছে, সেটা ঢোক গেলেন নাই। মুখের মধ্যে যে অংশটুকু বাকি আছে, থুম্মা মাজ্জা ফিদ দালউই থুম্মা সাব্বা ফিল বীর আও শারিবা মিনাদ দালউই থুম্মা মাজ্জা ফিল বীর। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, নবী আলাইহিস সালাম মুখের অবশিষ্ট পানিটুকু ওই বালতির মধ্যে ফেলে দিলেন। তারপরে বালতির সম্পূর্ণ পানিটা নবী আলাইহিস সালাম কূপের মধ্যে ঢেলে দিলেন। বর্ণনাকারী বলেন, হয়তো নবী আলাইহিস সালাম তার মুখের সেই পানিটা, অবশিষ্ট পানিটা বালতির মধ্যে ফেলেছেন, কিংবা সরাসরি কূপের মধ্যে ফেলেছেন। ফালানোর পরে কূপের অ্যাকশন কেমন হলো? মুহতারাম হাজিরিন, হাদিসে পাকের শেষ অংশে আছে, ফাফাহা মিনহা মিথলু রিহিল মিসকি। সুবহানাল্লাহ বলেন। ওই কূপের পানি থেকে তারপর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হইতে লাগলো।